ইউ সোল। তা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি জানি ব্লগ দিতে একটু লেট হয়ে গেছে, বাট কী করবো বলো, বিয়ে ছিল, ব্যস্ত ছিলাম। তারপর বিয়ের পর সেটেল হতে একটু টাইম লেগে গেল। তো এখন থেকে রোজই তোমরা ব্লগ পাবে, ডেলি বেসিসে ব্লগ পাবে তোমরা। তো ফার্স্টেই অ্যাকচুয়ালি এটা আমার ছিল লাস্ট আইবুড়ো ভাত, যেটা আমাকে মা খাইয়েছিল। তো ফার্স্টে ব্রেকফাস্টে মা আমাকে দিয়েছিল পরোটা, ঘুগনি আর মিষ্টি, আর পাশে বসে শ্যাডো খাচ্ছে ওর খাবার। তো ব্রেকফাস্ট সেরে আমি যাবো স্নান করতে, তারপর রেডি হবো লাঞ্চের জন্য, মতলব মেন আইবুড়ো ভাতের পর্বের জন্য। তো অ্যাকচুয়ালি মনটা খুব খারাপ ছিল, বিকজ লাস্ট আইবুড়ো ভাত, তো মিক্সড ফিলিংস ছিল। ঘরকে ছেড়ে যাবো, শ্যাডোকে ছেড়ে যাবো, বা মাসিমাকে ছেড়ে যাবো, তো একটু খারাপ লাগছিল। বাট কী করবো, তাকে ইমোশনাল লাগবে। তো আমি স্নান টান করে রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। আর স্নান টান সেরে আমি রেডি হয়ে গেলাম। অ্যাকচুয়ালি এই আইবুড়ো হাতে আমি পরেছিলাম মার বিয়ের শাড়িটা। মানে আমার খুব ইচ্ছে ছিল যে আইবুড়ো ভাতে মা কাছে যখন আইবুড়ো ভাত খাবো, তো ওই শাড়িটাই পরবো। তো তোমাদেরকে আমি আমার লুকটা দেখিয়ে দিই যে আমার কেমন লাগছে মার বিয়ে বেনারসি পরে। তো এই দেখে নাও লুকটা। তো এটার সাথে আমি আর্টিফিশিয়াল জুয়েলারি ক্যারি করেছিলাম। তো আমার ইচ্ছে ছিল মার বিয়ের গয়নাগুলি পরবো, বাট সব লকারে থাকায় সেই আশাটা পূর্ণ হলো না। কিন্তু কই না, হবে। তখন আমি আর্টওয়ার স্টাইলে পরেছিলাম। মানে অনেক দিনের স্বপ্ন ছিল যে আইবুড়ো ভাত যখন খাও মার কাছে, মার বিয়ে শাড়ি পরেই খাবো। চলো আমরা মা ডাকছে, লাঞ্চ করতে যাই। তো লাঞ্চে মা অনেক কিছু বানিয়েছিল, ভাত, বেগুন ভাজা, মাছ ভাজা, ফুলকপি পকোড়া, আরও কী ছিল মনে হতো, আলু ভাজা ছিল। তারপরে দেখেছি মাছের মাথা, ফুলকপি দিয়ে আলু দিয়ে, মাছ দিয়ে, সর্ষে ইলিশ, ডিম, চাটনি, মাংস, ফ্রাইড রাইস, ডাল, স্যালাড, তারপর তো জল তো ছিল। তো মা মাটির থালে আমাকে সাজিয়ে দিয়েছিল। আর এদিকে মা না করছে আমাকে তুলিস না, আমাকে খুব বিচ্ছিরি লাগছে। তো এদিকে মা আমাকে আশীর্বাদ দিচ্ছে, খুব খারাপ লাগছিল, স্পেশালি বাবাকে খুব মিস করছিলাম। কী করা যাবে। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।